ইউটিউব চ্যানেল মনিটাইজ হচ্ছে না, কিংবা আপনি ইউটিউবের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার এটা আপনি কমপ্লিট করে ফেলেছেন এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, কিন্তু অ্যাপ্লাইয়ের পরে মনিটাইজ হয়নি। সো এই সমস্যা কেন হয় এবং আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তোলন করতে পারি। তো যদি আমরা এখানে খেয়াল করি, ভালো করে খেয়াল করেন, একটা রিভিউ ফিডব্যাক এখানে আছে এবং আপনি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন এরপর আপনি দেখতে পাবেন এই জিনিসটা যে চ্যানেল মনিটাইজেশন এই সমস্যা। তো বিভিন্ন সমস্যা হতে পারে। এখানে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই একটা এবং এইটা লেখা আছে রিইউজড কন্টেন্ট, এবং এই একটা কোন একটা পলিসির জন্য এটা দেয়নি মনিটাইজেশন। তাহলে কেন দেয় না এবং কি করতে হবে আমাদের, এবং এই জায়গায় নিচে দেখেন একটা আছে অ্যাপ্লাই। সো অ্যাপ্লাইয়ের যখন বাটন আছে তার মানে আপনি পুনরায় আপনি আবেদন করতে পারবেন। এমন না যে আপনাকে রিজেক্ট করে দিল এরপরে আর মনিটাইজেশন পাবেন না, অবশ্যই পাবেন। কিন্তু আমরা কিভাবে পাবো এটা নিয়ে আলোচনা করবো, আর কি কারণে আমাদের মনিটাইজেশন দেয় না। ওকে, এই চ্যানেলটা যদি দেখেন এটা রিইউজড কন্টেন্ট। রিইউজড কন্টেন্ট মানে যে আপনার চ্যানেলে আপনি অন্য চ্যানেলের ভিডিও আপলোড করেছেন, এই একটা কারণ। আরেকটা একই ভিডিও বারবার আপলোড করেছেন। এই দুইটা কারণে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন না। তাহলে আমরা দেখি যে কি কারণে মনিটাইজেশন দেয় না। ইউটিউব মার্কেটিং এর এই ভিডিওতে যদি আমরা খেয়াল করি কি দেওয়া আছে, রিইউজড কন্টেন্ট। রিইউজড কন্টেন্টটা কি আমি আবার একটু ক্লিয়ার করি। সেটা ধরেন আপনার চ্যানেলের আপনি অন্য কারো চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে হুবহু আপলোড দিয়েছেন বা কাটছাট করে আপলোড দিয়েছেন, এবং এই যে কাটছাট করে বা আরেকজনের চ্যানেলের ভিডিও বা অন্য কোনো ভিডিও আপনি যেগুলো ইউটিউবে অলরেডি পাবলিশ করা আছে এই ভিডিওই আপনি ডাউনলোড করে এরপরে কাটছাট করে আপলোড দিয়েছেন, এবং যদি এগুলা দেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। এখন বলতে পারেন ভাই এটা কেমন? এইটার এক্সাম্পল মায়াজাল। সো আপনি যদি মায়াজালের মতো ভিডিও মেক করেন, এই ভিডিও মেক করে যদি আপনি মনিটাইজেশন পেতে চান পাবেন না। কারণ মায়াজালের চ্যানেল অনেক আগে তৈরি করা, তারা ফেয়ার ইউজের মাধ্যমে তৈরি করেছিল এবং ওই সময় মনিটাইজ পেয়েছে। বর্তমানে এই চ্যানেলগুলো মনিটাইজ হয় না। তার মানে আপনি যদি মায়াজালের মতো ফ্যাক্ট চ্যানেল তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন এবং পাবেনই না। কারণ এটা রিইউজ কন্টেন্ট। মায়াজাল কি করে? মায়াজাল ইউটিউব থেকে ইউটিউবের ভিডিও ডাউনলোড করে এবং ওইগুলোই তার ইউটিউবে ছাড়ে। এখন যদি আপনি ইউটিউব থেকে ইউটিউবের ভিডিও ডাউনলোড করে এইটাই ছাড়েন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। তাহলে ভাইয়া আপনি যে বলেছেন যে মায়াজালের মতো ভিডিও মেক করা যাবে, তবে মনিটাইজেশন পরে, মনিটাইজ হওয়ার পরে আপনি করতে পারবেন, কিন্তু মনিটাইজ আগে এইটা যদি করেন তাহলে রিইউজ কন্টেন্ট ধরবে। আর কি কারণে রিইউজ কন্টেন্ট ধরে? ধরেন আমি চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পর এই ভিডিও আমি একবার আপলোড করছি, তাই না? আবারও সেম টাইটেল এবং সবকিছু দিয়ে আমি পুনরায় যদি এই ভিডিও আপলোড করি তাহলে আমি মনিটাইজেশন পাবো না এবং আমার চ্যানেলে ইউটিউব বলবে যে আপনি রিইউজ কন্টেন্ট ব্যবহার করছেন। তার মানে একই ভিডিও বারবার যদি আপনার চ্যানেলে আপলোড করেন, আপনি একই ভিডিও দুইবার আপলোড করছেন, তাহলেও আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ কি? কারণ এটা দুইবার ইউজ করছেন এবং এইটাকে বলা হয় রিইউজ কন্টেন্ট। ওকে, তাহলে এই দুইটার জন্য আমরা মনিটাইজেশন পাবো না। এরপরে আছে স্লাইড শো ভিডিও। স্লাইড শো ভিডিও মানে যে আপনি কয়েকটা ফটো ইউজ করে যদি কোনো ভিডিও মেক করেন, ধরেন 10-12টা ছবি ব্যবহার করে একটা ভিডিও মেক করছেন এবং ওই চ্যানেল যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, মনিটাইজ পাবেন না। কারণ এটা আপনাকে এখন মনিটাইজ দেয় না, আগে মনিটাইজ দিত। তাহলে এটা কি করা যাবে? হ্যাঁ, আপনি যখন মনিটাইজ হয়ে যাবে এরপরে আপনি করতে পারবেন। ওকে, দেন কিওয়ার্ডস স্টাফিং। কিওয়ার্ড স্টাফিংটা কি? অতিরিক্ত কিওয়ার্ড যদি ব্যবহার করেন আপনার টাইটেল ডিসক্রিপশনে, সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। দেখেন আমি যদি এখানে যাই এবং আমি অলরেডি আপনাদের বলেছি যে কিওয়ার্ড স্টাফিং কি। তারপর আমি যদি বলি একই কথা 4-5বারের উপরে যদি বলেন, এই যে দেখেন আমি কিন্তু এখানে ব্যবহার করছি, কিন্তু একটা নিয়মের উপর ভিত্তি করে। সো এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কেন পাবেন না? এটা ইউটিউবের রুলসের বাহিরে। এরপরে আছে যে ভাইয়া আর কি কারণে মনিটাইজ দেয় না? এটা টু অ্যাডসেন্স অন ব্রাউজার সেম নেম। আমি যদি বলি যে দুইটা অ্যাডসেন্স যদি আপনার একটা ব্রাউজারে থাকে, মানে এটা ক্রম ব্রাউজার, এখন এই জায়গায় দুইটা অ্যাডসেন্স মানে কি? অ্যাডসেন্স মানে যেখানে টাকা লোড হয়। সাপোজ এটা আমার ইউটিউব চ্যানেল, এখন আমার এখানে অ্যাডসেন্স কোথায় যাবে? আমি যদি এই জায়গায় যাই, এই টাকাটা এখানে যে আর্নিংটা এটা যায় এই জায়গায়, এবং এখান থেকে আমরা ব্যাংকে উইথড্র দিতে পারি। সো যদি আপনার এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যদি একটা ব্রাউজারে থাকে তাহলেও আপনি মনিটাইজেশন পাবেন না। মানে অলরেডি একটা আছে, আবারও সেম ব্রাউজার থেকে আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে পাবেন না।
তাহলে বলতে পারেন যে ভাইয়া অনেকে অ্যাপ্লাই করে বা অনেকের তো 4টা-5টা চ্যানেল, 4টা-5টা অ্যাডসেন্স, সেই ক্ষেত্রে তারা কিভাবে করে? দেখেন আমারও এখানে কিন্তু 4টার মতো, 3টা অলরেডি আছে আর একটা এখনও কমপ্লিট হয় না, আশা করি ওইটা কমপ্লিট হবে। সো এই জায়গায় আমারও অ্যাডসেন্স কিন্তু ডিফারেন্ট, এবং যদি খেয়াল করি এই জায়গায় অ্যাডসেন্স লিখে সার্চ করি, এইটা আমার মজিলা, এটা হচ্ছে ক্রম। সো আমি ফায়ারফক্স, এটা হচ্ছে মাইক্রোসফট এই যে একটা অ্যাডসেন্স, এখানে দেখেন 0 সেন্ট, তাই না, 0.61 সেন্ট। আমি এই জায়গায় একটা আর্নিং আছে, মানে এটা একটা মনিটাইজ চ্যানেল। এবং যদি আমি আপনাদের এই ব্রাউজার থেকে দেখাই, এটাও হচ্ছে আমার ওপেরা। সো ওপেরায় আরেকটা মনিটাইজেশন চ্যানেল আছে, যেটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা অ্যাডসেন্স চ্যানেল। এখানে কিন্তু মানি খুব একটা আসে নাই, মানে এখানে জাস্ট এই চ্যানেলটা নতুন। সো এই কয়েকটা ডিফারেন্ট, এক একটা চ্যানেলের জন্য এক একটা অ্যাডসেন্স। সো আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা 00, এটা হচ্ছে আরেকটা অ্যাডসেন্স। সো ডিফারেন্ট অ্যাডসেন্স। আচ্ছা, এই উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো দিলে আপনার হচ্ছে টাকা পয়সার যে ভ্যাটটা এটা কম কাটে। সো এই হিসাবে আমরা এগুলো কীভাবে দিতে হয় ভবিষ্যতে আলোচনা করব অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে। ওকে, সো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অ্যাডসেন্স আছে, তার মানে আমার 3টা অ্যাডসেন্স, কিন্তু 3টা ব্রাউজারে, একটা ব্রাউজারে না। সেক্ষেত্রে এটা কিন্তু মনিটাইজ হবে এবং কোনো সমস্যা হবে না। মুভি এক্সপ্লেন চ্যানেল মনিটাইজ হবে কিনা? আচ্ছা, মুভি এক্সপ্লেন চ্যানেল মনিটাইজ হয়, অনেক সময় হয় না। সো বেশিরভাগ ক্ষেত্রেই মুভি এক্সপ্লেন চ্যানেল হচ্ছে মনিটাইজ হয়। অনেকে বলে মনিটাইজ হয় না, তবে আমি খেয়াল করছি যে ইদানিং মুভি এক্সপ্লেন যে চ্যানেলগুলো আছে এগুলো সবগুলোই মনিটাইজ হয়, এবং যারা অ্যাপ্লাই করছে তারা প্রত্যেকেই হচ্ছে মনিটাইজেশন পেয়েছে, তবে 2-1 ছাড়া। এইটা আসলে মুভি এক্সপ্লেনের জন্য না, অন্য সেক্টরের জন্য হইতে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি এগুলো সব ব্রেকিং করি এবং আমার এই সমস্যাটা আসে, মানে এই যে রিউজ কন্টেন্ট অথবা হচ্ছে এই ধরনের আসে যে আমি পলিসি অনুযায়ী ঠিক না, তাহলে আমরা কি করব? সোজা উপায়, আপনি জাস্ট হচ্ছে এই যে ভিডিও, আপনি যদি অন্যের ভিডিও আপলোড না করে থাকেন, বা যদি আপনি অন্যের ভিডিও আপলোড করে থাকেন, তাহলে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। অথবা ডিলিট না করে, কোনো কিছু ডিলিট করা আসলে ঠিক না, আমার মতে প্রাইভেট করে দেওয়া পারফেক্ট। সো আপনি প্রাইভেট করে দিতে পারেন। এরপরে হচ্ছে কি, যেই সব ভিডিও আপনার নিজের, ওই ভিডিওগুলোর টাইটেলগুলো চেঞ্জ করেন। এরপরে হচ্ছে কি, থাম্বনেল চেঞ্জ করেন, এবং ভিডিওর ডিসক্রিপশনে কোনো লেখা দিয়ে না, মানে এই যে দেখেন আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে অনেক লেখা দিছি না, এইটা আপনি মনিটাইজেশন পরে দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু অনেক লেখা আছে, সো আপনারা এই লেখাগুলো দিবেন না, এখানে কোনো কিছু দিবেন না, জাস্ট ফাঁকা রেখে দিবেন। তাহলে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এইগুলো ঠিক করে এবং পুনরায় যদি আমরা আপলোড করি, তাহলে মনিটাইজেশন হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, অনেকে বলে যে ভাইয়া আপনি যে বলেন কি কেন কিভাবে এর মতো ভিডিও বানাতে, তাহলে মায়াজাল এবং কি কেন কি ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্ট। মায়াজালের ভিডিও নিয়ে আমি কথা বলি। মায়াজাল যে চ্যানেলটা, এই চ্যানেলটা কি করে, আমি যদি একটু ইউটিউবে যাই, এই ইউটিউবে যদি আমি মায়াজাল লিখে সার্চ করি, তাহলে দেখবেন এই মায়াজালের চ্যানেলের যে ভিডিও, এগুলো সব ইউটিউব থেকেই ইউটিউবকে মানে চালিয়ে দেওয়া, মানে ইউটিউব থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আবার ইউটিউবে চালিয়ে দেওয়া। এটা হচ্ছে মায়াজালের উপায়, বা মায়াজালের ভিডিও যেভাবে মেক করা হয়। এই ভিডিওগুলো ইউটিউব থেকেই ডাউনলোড করা হয়েছে, আবার ইউটিউবে এগুলো পাবলিশ করা হয়েছে। এটা রিউজ কন্টেন্ট, কিন্তু এটা তারা মনিটাইজ পেয়ে গেছে, যার ফলে এখন তারা ব্যবহার করতে পারে। এই জন্য এগুলো হচ্ছে মনিটাইজেশন হয় না আগে, তবে মনিটাইজ হওয়ার পরে আপনি আপলোড করতে পারবেন। এটাকে বলা হয় ফ্যাক্ট চ্যানেল। ওকে, তাহলে আমরা কি মনিটাইজ পাবো না? কোন চ্যানেল নিয়ে কাজ করলে মনিটাইজ পাবো? অবশ্যই পাবেন, সেটা হচ্ছে কি কেন কিভাবে। আমি যদি কি কেন কিভাবে এই চ্যানেলটার ভিতরে যাই, এবং এই চ্যানেলের ভিতরে যাওয়ার পর আপনাদের একটু দেখাই, এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম। সো দেখেন, আমরা যদি একটু এখানে ফোকাস করি যে মায়াজাল হচ্ছে ফ্যাক্ট চ্যানেল, এবং এখানে সব ইউটিউব থেকে ডাউনলোড করে ওইগুলি আপলোড করা হয়। কিন্তু কি কেন কিভাবে এই চ্যানেলটায় আসলে ভিডিওগুলো কিভাবে করে, এই চ্যানেলটা যদি আপনি খেয়াল করেন, আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, এখানে যে চ্যানেলে যে ভিডিও, একটা ভিডিও হচ্ছে ওনার না, তাহলে কি উনি ইউটিউব থেকে ডাউনলোড করে? না, উনি যেটা করে সেটা হচ্ছে পিকজেলস এবং এই ধরনের, আমি এগুলো দেখাতে পারতেছি না, এই ধরনের বিভিন্ন সাইট, প্রয়োজন হলে কমেন্ট বক্সে দিয়ে দিব, এইসব সাইট থেকে ভিডিওগুলো ডাউনলোড করে, যেগুলোকে বলা হয় স্টক ফুটেজ। সো স্টক ফুটেজ বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে, এবং অল্প দিয়ে একটা ক্লিপস হচ্ছে ফেসবুক থেকে ডাউনলোড করে, এবং এগুলো মিক্স করে তারা কি করে, এই ভিডিওগুলো তৈরি করে। সেক্ষেত্রে তারা মনিটাইজেশন পায় এবং এতে কোনো সমস্যা হয় না।
ওকে, তাহলে ভাইয়া যে ভয়েস অফ ঢাকা কেমন? ভয়েস অফ ঢাকাও এইরকমভাবে ভিডিও মেক করে। তার মানে ভয়েস অফ ঢাকা কি করে? ভয়েস অফ ঢাকাও হচ্ছে এই পিক্সেলস এবং অন্যান্য সাইট থেকে ভিডিও ডাউনলোড করে ওইগুলায় ভয়েস দেয়। যেমন আমি কিন্তু ওই যে একটা ভিডিও মেক করেছিলাম কয়েকদিন আগে, যে গ্রাফিক ডিজাইনের উপরে, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা ইনফরমেশন বা আইডিয়া দেওয়া মানুষকে, যে এই সেক্টরটা কি কেমন হবে এই রিলেটেড, এবং হচ্ছে বলতে পারেন যে আপনি যেভাবে পড়াশোনা করেন ঠিক সেমভাবে একটা আইডিয়া নিয়ে দেন ওইটা রিসার্চ করে ওইটা মানুষের সামনে উপস্থাপন করা। এবং এই ভিডিওগুলো হচ্ছে আপনারা মেক করতে পারবেন ইজিভাবে। এখন এগুলো মেক করা অবশ্যই এডিটিংয়ের একটা ব্যাপার, একটু কষ্ট। বাকি সব ইনফরমেশন কালেক্ট করা বা কীভাবে কী করবেন এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, যে ভিডিওটা আমি কীভাবে মেক করলাম। 3 মিনিট ভিডিও মেক করতে কিন্তু অনেক সময় গেছে আমার। সো আপনাদের একটু সময় যাবে প্রথম দিকে, এরপরে আস্তে আস্তে কাজ করতে পারবেন। সো আমি কোনো একটা ভিডিওতে দেখাবো যে ভয়েস অফ ঢাকা কিভাবে ভিডিও মেক করে। যাদের হচ্ছে আপনার যে সফটওয়্যারটা ভিডিও এডিটিং ফিল্মোরা এটা কাজ করে না, তারা যেটা করবেন, মুভাবি নামে একটা সফটওয়্যার আছে, এটা আপনি গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন কেন ভালো লাগেনি এবং কোথায় কোথায় আমার আপডেট করা দরকার। আমি চেষ্টা করব বেটার একটা কন্টেন্ট দেওয়ার জন্য এবং ইন ফিউচারে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।